হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু একটা মুসলমানের দাওয়াতে আসছি। তো আমাদের গ্রামে এই মুসলমানের দাওয়াতটা সাধারণত কিভাবে পালন করে এটা আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখেন, আমি একদম বাসা থেকে ভিডিওটা শ্যুট করা শুরু করে দিয়েছিলাম। আমি প্রথমে তো আমি আমার দুই ছেলেকে রেডি করেছি, তারপর আমি রেডি হয়েছি। আর ওইদিকে তো আমার ননদ আগে থেকে রেডি হয়ে এসে বসে রয়েছে, সে কখন বাসা থেকে বের। এইদিকে আমরা বাসা থেকে বের হয়ে এখন রাস্তায় একটু দাঁড়িয়ে রয়েছি যে একটা অটো করে তারপর যাব। কিন্তু জানেনই তো ঈদের যে একটা ঝামেলা, সবাই কিন্তু অটো নিয়ে ঘুরতে যাচ্ছে। তারপর কষ্ট করে যাও একটা অটো পেয়েছি। ওই আঙ্কেলটা প্রথমে বলছে যাবে না, তো আমরা বারবার বলার পর আঙ্কেলটা বললো কি যে আচ্ছা ঠিক আছে চলেন দিয়ে আসি। আমরা আর কি যেই জায়গায় দাওয়াতে গিয়েছিলাম ওই জায়গাটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নয়, অটো করে গেলে আর কি 5 মিনিট সময় লাগে। তো দেখেন আমরা যাওয়ার পর দেখি কি ওইখানে রান্না বান্না তারা শুরু করে দিয়েছে। গিয়ে দেখে আমার খালা সবকিছু রান্না করছে। তো আমি যাওয়াতে আমার খালা আমাকে দেখে অনেক খুশি হয়েছে, বলছে কি তুমি যখন এসে পড়েছো তো ভালো হয়েছে, তুমি একটু আমাকে হেল্প করো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও তো ঠিক তেমন কিছু পারি না, তবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এটাই আর কি। আর এদিকে দেখেন একটা ছেলের বড় বোন থাকা কতটা ভাগ্যের ব্যাপার। দেখেন তার বড় বোন কত সুন্দর করে তার জন্য ডালা সাজিয়েছে, যে মেহেন্দি গাছের পাতা তুলে আনবে, তারপর তার ভাইয়ার জন্য এগুলো বাকি বাটাবাটি করবে। আমার ছেলে দুইটা মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে, কারণ তারা কখনো দেখে নাই যে এইরকম ভাবে কেউ ডালা সাজিয়ে মেহেন্দি গাছের পাতা তুলতে যায়। আমাদের এলাকায় কিন্তু এইরকম ভাবে আর কি যে মুসলমানের যে আগে একটা গোসল দেয়, এইরকম ভাবে সবকিছু বেটে তারপর তারা গোসল করাবে, হাতে মেহেদি লাগাবে। তো দেখেন আমরা এখন মেহেদি গাছের পাতা তুলে চলে যাচ্ছি। আর আমার ছেলে বলতেছে আম্মু আমি কুলে উঠবো। আর ওকে কুলে নেওয়ার পর ও তো আমাকে অনেক চুমা দিল, সে অনেক খুশি। বড় বোন এগুলো এখন বাটবে। আর শুনেন, হ্যাঁ একটা কথা এখানে আপনাদেরকে বলে, এগুলো যে বাটবে ওর কিন্তু কোনো প্রকারই কথা বলা যাবে না, কথা না বলে সব কিছু একদম বাটতে হবে। আর দেখেন মাংসটা কেমন হচ্ছে রান্না, এটা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। এখন আমার খালা পোলাও রান্না করবে, দেখেন পেস্টটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছে। এখন দেখেন এইদিকে কিন্তু এগুলো বাটা হয়ে গেছে। আর মাঝখানে গোসলটা হয়েছিল, আমি কিন্তু গোসলের ভিডিওটা নিতে পারি না, একটু ব্যস্ত ছিলাম। তো এখন দেখেন সে লুঙ্গি পরতে পারতেছে না, লুঙ্গিটা কোনো মতো বারবার শুধু খুলে যাচ্ছিল। তো আমি পরে গিয়ে লুঙ্গিটা আর কি পরিয়ে দিলাম। অনেকেই আবার আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু এখানে কি বাটা ছিল, কাঁচা হলুদ বাটা ছিল, সরিষা বাটা ছিল, একটা গিলা আর হচ্ছে মেহেন্দি গাছের পাতা। এখন ছেলেটা অপেক্ষা করছে, তাকে সবাই বলবে যে যেরকম ভাবে পারবে সে ওইটা দিয়ে বলবে। প্রথমে তাকে তার মা বলা শুরু করে দিয়েছে। দেখেন আমার কিন্তু এই মুহূর্তটা সত্যি অনেক ভালো লাগে, কারণ দেখেন কিছু টাকাও পাওয়া যাবে। তারপর আর কি এক এক করে বাড়ির সব সদস্যরাই বলবে। এখন দেখেন আমার খালা, আমার মা, তারপর আমার ভাবি সবাই বলছে, আমিও বলতে চলে আসলাম। তবে যে এরকম পেরেছি ঠিক ওই রকম ভাবে বলেছি। প্রথমে একটু চিনি মুখে দিয়েছি, তারপর কাঁচা হলুদ আর ধান দুর্বা এগুলো নিয়ে বলেছি। তারপর শেষে 3 বার মোমবাতির উপরে হাত রেখে হালকা গরম করে কানে একটু ছেক দিয়েছে। এটা না দিলে ভুলে কি হয়, যখন তাদের ভাবো হবে তখন তারা নাকি বলে বুবা হবে। তবে এটা আমাদের গ্রামে অনেকে এই কথাটা বলে থাকেন, তবে আমি এটা বিশ্বাস করি না, কারণ এগুলো কুসংস্কার। এখন এগুলো মানুষ বিশ্বাসই করে না। এখন সর্বশেষ যে তাকে বলবে সে হচ্ছে তার বড় বোন, যার কথা আমি এই ভিডিওতে না বললে আর পারলাম না, কারণ তাদের এই ভাই বোনের সম্পর্কটা আমার কাছে এতটা ভালো লেগেছে যে তা বলার বাহিরে। কারণ আমরা তো অনেক বড় হয়ে গেছি, যার কারণে এই মুহূর্তটাকে সত্যিই খুব মিস করি। এখন নাকি বলে কুলি করে নেবে। তো আমার ননদ বললো কি যে আচ্ছা ঠিক আছে আমি ওকে নিয়ে যাই, ও যখন ছোট মানুষ আমি তো ওকে নিতেই পারবো। এখন তাকে ঘরের ভিতরে এনে পাটির বিছিয়ে রেখেছিল, এই পাটিতে বসিয়ে দিল। আমি বললাম কি দেখো কত টাকা পেয়েছো, সবগুলো টাকা গুনে তোমার আম্মুর কাছে জমা দিয়ে দাও। সবগুলো টাকা গুনে দেখলো যে 1150 টাকা পেয়েছে। এখন সে তার আম্মুর কাছে জমা দেওয়ার পর দেখেন কত সুন্দর করে হদর বাতার থালা হয়েছে। এখন এটা তাকে খেতে দিবে। মাঝখানে আছে পোলাও, চতুর্কানি দিয়ে শসা আর হচ্ছে কি যে বড়ার আইটেমগুলো এগুলো সাজানো হয়েছে। দেখেন আমরা এই খাবারটা খেয়েছি, সত্যি অসাধারণ ছিল, যা বলার বাহিরে। এত মজা লেগেছে, আসলে আমি কখনো এত মজা করে হদর বাতা খাইনি। তো আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগ সময় এইরকম করে গোসল দিয়ে তারপর তাদেরকে মুসলমানি করানো হয়। তো আপনাদের এইখানে হয় কিনা আমি জানি না, তবে কিন্তু আমার এই নিয়মটা আর এইটা কিন্তু অনেক